আইমানিহিম ইন্নাকুম লামাআকুম ইন্নাকুম লামাআকুম। এই মুনাফিকদের কিছু আইসা তোমাদেরকে বলবে আমরা তোমাদের সাথে আছি, উপরে আইসা বলবে তোমাদের সাথে আছি, ভিতরে ভিতরে বলবে তোমরা যা ইচ্ছা তা করো, আমাদের দিকে মাইরো না। আচ্ছা, কোরআন যেন ছবি আঁকে, সুবহানাল্লাহ বলেন। কোরআন কি আঁকে বলেন? ছবি আঁকে। উপরে কি বলে? ইন্নাকুম লামাআকুম, তারা তোমাদের সাথে আছে। আর ভিতরে ভিতরে বলতে তো ডরাইতেছে, ভিতরে ভিতরে ভয় পাইতেছে, খবরদার খবরদার আমাদের দিকে তাক করবা না, আমাদের দিকে মারবা না, আমরা তোমাদের সাথে আছি। ভিতরে ভিতরে বলে আমরা তোমাদের সাথে আছি, উপরে উপরে বলে আমরা মুমিনদের সাথে আছি, মুসলমানদের সাথে আছি। আল্লাহ তাআলা বলেন হাবিতাত আমালুহুম, এদের সমস্ত আমল এক নিমিষে ধ্বংস হয়ে গেল। মানে যারা আজকে ঘুরিয়ে ফিরিয়ে যারা ফিলিস্তিনিদেরকে টেররিস্ট বলে, ফিলিস্তিনিদেরকে সন্ত্রাসী বলে ঘুরিয়ে ফিরিয়ে যারা ইহুদির দিকে নিজেদেরকে সমর্থন দিচ্ছ, আল্লাহ তাআলা বলেন হাবিতাত আমালুহুম, এদের আমল এক মিনিটে, এক সেকেন্ডে, এক মুহূর্তে এদের জীবনের সমস্ত আমল ধ্বংস হয়ে গেল। আল্লাহু আকবার। ফাসবাহু খাসিরিন। এবার আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার মানুষ শুনো, দুনিয়ার মানুষ শুনো, যদি সারা পৃথিবীর সব মিলে একসাথে মুরতাদ হয়ে যায়, সারা পৃথিবীর সব মিলে যদি একসাথে ফিলিস্তিনিদেরকে বয়কট করে, সারা পৃথিবীর সকলে মিলে যদি একসাথে ইহুদিদেরকে সাহায্য করে, আল্লাহ তাআলা বলেন অচিরেই আমি একদল বানাবো। সুবহানাল্লাহ বলেন। অচিরেই আমি কি? অচিরেই আমি একদল বানাবো। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের থেকে কেউ যদি ইহুদিদের সমর্থন করে মুরতাদ হয়ে যায়, নাউযুবিল্লাহ বলেন। ইহুদিদের সমর্থন করে কি হয়ে যায়? ইহুদিদের সমর্থন করলেই মুরতাদ। বলেন ইহুদিদের সমর্থন করলেই কি? বলেন ইহুদিদের সমর্থন করলেই কাফের, ইহুদিদের সমর্থন করলেই কি? ঘুরিয়ে ফিরিয়ে করলে। কি সুন্দর বক্তব্য দিচ্ছে, কি সুন্দর। শেষে বলে হামাস কর্তৃক এটা ঠিক হয়নি, ব্যাস হয়ে গেছে উনি ইসরায়েলের সমর্থক, হয়ে গেছে উনি কি বলেন না ইসরায়েলের সমর্থক। তা আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের থেকে যারা দ্বীনকে ত্যাগ করবা, দ্বীন বাদ দিবা, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, আমি অচিরেই এমন একদল বানাবো ইউহিব্বুহুম, যাদেরকে আমি ভালোবাসবো, ওয়া ইউহিব্বুনাহু, যারা আমাকে ভালোবাসবে, আদিল্লাতিন আলাল মুমিনিন, এরা মুমিনদের জন্য বড় বিনয়ী হবে, আইজ্জাতিন আলাল কাফিরিন, আর ইহুদিদের মোকাবেলায় বড় শক্তদান হবে। কি ভাই, তাহলে আমাদের সিফাত কি হবে? আইজ্জাতিন, হ্যাঁ, আদিল্লাতিন আলাল মুমিনিন, মুমিনদের জন্য হব নরম, মুমিনদের জন্য হব বিনয়ী, আর আইজ্জাতিন আলাল কাফিরিন, সমস্ত বেঈমানদের মোকাবেলা হব কঠোর প্রাণ। তাহলে এটা হবে ওই জাতি যারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ যাদেরকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ যাদেরকে ভালোবাসেন, এদের চিহ্ন হবে দুইটা, আদিল্লাতিন আলাল মুমিনিন, এরা মুমিনদের পক্ষে কাঁদবে, ওয়া আইজ্জাতিন আলাল কাফিরিন, দুশমনের উপর লানত পাঠাবে। দুশমনের উপরে কি পাঠাবে বলেন? লানত পাঠাবে। আল্লাহ তাআলা বলেন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এরা আল্লাহর রাস্তায় নিজেদের জান মাল বাজি লাগাবে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এরা আল্লাহর রাস্তায় নিজেদের জান মাল বাজি লাগাবে। ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, পৃথিবীর কোনো বচ্চনাকারীর বচ্চনাকে এরা ভয় পাবে না। এজন্য আমিও স্লোগান তুলি, আমাদেরকে বলবা জঙ্গি, আমরা বলবো আল্লাহ আমাদের সঙ্গী। বলে আমাদেরকে বলবা জঙ্গি, বলেন আল্লাহ আমাদের সঙ্গী। আবার বলেন আমাদেরকে বলবা কি? আল্লাহ আমাদের কি? আল্লাহ আমাদের সঙ্গী। এমন একটা দেশ ইসরায়েল, একটা দেশ ইসরায়েল, যে দেশের প্রতিটা যুবকের জন্য, প্রতিটা পুরুষের জন্য 32 মাস সামরিক ট্রেনিং করা বাধ্যতামূলক, প্রতিটা নারীর জন্য 24 মাস সামরিক ট্রেনিং করা বাধ্যতামূলক, প্রতিটা পুরুষ সামরিক প্রশিক্ষণে প্রশিক্ষিত, প্রতিটা নারী সামরিক প্রশিক্ষণে প্রশিক্ষিত। এই জাতির নাম ইহুদি জাতি। আর আমরা এক জাতি যারা কোরআন থেকে ইউজাহিদুনা বললে হয়ে যায় জঙ্গি। তাহলে বোঝা গেছে এই শব্দ ওদের, এই শব্দ কি ওদের কি, আর এই শব্দ ওরাই আবিষ্কার করেছে। আর আমাদের হুকুমত গুলো ওদের এই শব্দের মধ্যে তেল দিতেছে। কি দিতেছে বলেন? তেল দিতেছে, ধ্বংসের আগুনে তেল দিতেছে আমাদের হুকুমত গুলো। বলেন মুসলিম হুকুমত গুলো কি করতেছে বলেন? ওদের ওদের ধ্বংসের তেলে কি দিতেছে? তেল দিতেছে, ধ্বংসের আগুনে তারা তেল দিতেছে। ওদের প্রতিটা নারী প্রশিক্ষিত, ওদের প্রতিটা পুরুষ প্রশিক্ষিত। আর অন্যদিকে মুসলমানদের কেউ যদি শুধু কোরআন শরীফ দেখা ইউজাহিদুনা শব্দটা তেলাওয়াত করে তো সে হয়ে যায় জঙ্গি।
কি ভাই, আল্লাহ উম্মতে মুসলিমকে বুঝ দান করেন, সকলে বলেন আমিন। আমি কি কোরআন কি বলছে? লা ইয়াখাফুনা লাওমাতা লাইমিন, এরা কোনো বচ্চনাকে ভয় পায় না। সুবহানাল্লাহ। ইজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এরা কেমন হবে? ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহুম, আল্লাহ এদেরকে ভালোবাসবেন, এরা আল্লাহকে ভালোবাসবে। আদিল্লাতিন আলাল মুমিনিন, মুমিনদের জন্য বড় বিনয়ী হবে। আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফিরদের জন্য বড় শক্তপ্রাণ হবে। ইজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এরা আল্লাহর রাস্তায় জানমাল বাজি লাগাবে। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, পৃথিবীর কোনো বচ্চনাকে এরা ভয় পাবে না। যালিকা ফাদলুল্লাহ, এই গুণগুলো যে হওয়া, এটা শুধুই আল্লাহ তাআলার ফজল। শুধুই কি? যালিকা ফাদলুল্লাহ, এগুলো হলো আল্লাহ তাআলার ফজল। ইউতিহি মান ইয়াশা, যাকে চাই আমি তাকে দান করি। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ তাআলা প্রশস্ত এবং আল্লাহ তাআলা মহাজ্ঞানী। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, এবার আল্লাহ তাআলা বলেন তোমাদের বন্ধু কে হওয়া উচিত? খেয়াল করেন, তোমাদের বন্ধু ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, আমাদের বন্ধু আল্লাহ। কে? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমাদের বন্ধু হবে আল্লাহ। ওয়া রাসূলুহু, এবং আল্লাহ রাসূল হবে তোমাদের বন্ধু। ওয়াল্লাযীনা আমানু, এবং মুমিনরা হবে তোমাদের বন্ধু। সুবহানাল্লাহ বলেন না? ইহুদি হবে বন্ধু না আল্লাহ আল্লাহ রাসূল? তাহলে এই আয়াত দ্বারা আমরা কি বুঝলাম? আমাদের বন্ধু কে? দুই নাম্বার। তিন নাম্বার, আবার বলেন তিন নাম্বার। এবার মুমিনদের মধ্যে কারা? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ পড়ে। সুবহানাল্লাহ। ওয়া ইউতুনাজ যাকাত, এবং যারা যাকাত দেয়। ওয়া হুম রাকিউন, এবং যারা জামাতের সাথে নামাজ পড়ে। যারা কি? তাহলে বোঝা গেছে কোন বেঈমানকে বন্ধু বানানো যাবে না, কোন ইহুদিকে বন্ধু বানানো যাবে না, কোন নাসারাকে বন্ধু বানানো যাবে না, কোন বেনামাজিকে বন্ধু বানানো যাবে না। কি বলছে বলেন? কোন বেনামাজিকে, তাহলে বেনামাজিকে বন্ধু বানাবেন কেউ? ইহুদিকে বন্ধু বানানো যাবে না। দুই নাম্বার, নাসারাকে বন্ধু বানানো যাবে না। তিন নাম্বার, বেনামাজিকে বন্ধু বানানো যাবে না। চার নাম্বার, ওই মালদারকে বন্ধু বানানো যাবে না যেই মালদার যাকাত দেয় না। যে মালদার কি দেয় না বলেন? কোরআন বলে, আমি কি বলতাম? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, তোমাদের বন্ধু আল্লাহ, ওয়া রাসূলুহু, এবং তোমাদের বন্ধু আল্লাহ রাসূল। ওয়াল্লাযীনা আমানু, এবং তোমাদের বন্ধু হলো মুমিনগণ। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ পড়ে। ওয়া ইউতুনাজ যাকাত, এবং যাকাত দেয়। ওয়া হুম রাকিউন, এবং যারা জামাতের সাথে নামাজ পড়ে। এবং যারা কি? এরপরে ওয়া মাইয়াতাওয়াল্লাল্লাহ, ওয়া মাইয়াতাওয়াল্লাল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, যে আল্লাহকে বন্ধু বানাবা, রাসূলকে বন্ধু বানাবা, মুমিনকে বন্ধু বানাবা। ফা ইন্না হিজবাল্লাহি হুল গালিবুন, এরা হলো আল্লাহর দল। আল্লাহর দল কিয়ামতের আগে বিজয়ী হবেই হবে। কি হয়? ইনশাআল্লাহ বলেন না? ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর দল বিজয়ী হবেই হবে। আল্লাহর দল কারা? যারা আল্লাহকে বন্ধু বানায়, রাসূলকে বন্ধু বানায়, মুমিনকে বন্ধু বানায়। তাহলে আমরা কাকে বন্ধু বানাবো? আর কাকে? রাসূলকে। আর কাকে? ফিলিস্তিনিরা মুমিন না কাফের? আর ইসরায়েলিরা মুমিন না কাফের? তাহলে ইসরায়েলিদেরকে মহব্বত করার কি কোনো সুযোগ আছে মুসলমানদের জন্য? কোনো সুযোগ নাই। এজন্য গোলমিল পাকায়া ওদের পক্ষে বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নাই। ওদের পক্ষে বক্তব্য দেওয়ার কোনো কি নাই বলেন? সুযোগ নাই। যদি ফিলিস্তিনের জমিনটাও খোদা না খাস্তা পৃথিবী থেকে উপরে ফেলে দেয়, যদি ফিলিস্তিনের একজন পুরুষকে আর বাঁচতে না দেয়, যদি ফিলিস্তিনের খোদা না খাস্তা একজন নারীকেও আর থাকতে না দেয়, যদি ফিলিস্তিনের খোদা না খাস্তা একটা বাচ্চাকেও আর বাঁচতে না দেয়, ফিলিস্তিনের জমিনটা যদি সাগরের তলদেশের সাথে মিশিয়েও দেয়, দিতে পারে, হইতে পারে, এটা হইতে পারে, তবে ইসরায়েল পৃথিবীতে টিকবে না, এটাও হইতে পারে। ইনশাআল্লাহ। বিশ্বের মুসলিম রাষ্ট্র কি হয়? আপনি কি খেয়াল? এখন আপনি সিদ্ধান্ত দেন, ফিলিস্তিন থাকবে না ইসরায়েল থাকবে? জোরে বলেন, আবার বলেন। আপনি ফিলিস্তিনের বিপক্ষে গেলেও ইনশাআল্লাহ ইসরায়েল টিকবে না। আপনি যদি ফিলিস্তিনের কি যান, বিপক্ষেও যান, ইনশাআল্লাহ ইসরায়েল টিকবে না। ইসরায়েল পৃথিবী থেকে নিশ্চিহ্ন হবে, এটা কোরআন আর হাদিসের সিদ্ধান্ত।
এটা আল্লাহ রাসূলের কি সিদ্ধান্ত। আল্লাহ তাআলা উম্মতে মুসলিমাকে বুঝ দান করেন, আকীদা দুরুস্ত করেন, আকীদা দুরুস্ত করেন। আকীদার নামে উম্মতকে ধ্বংস করার চেষ্টা করবেন না। হাসরের ময়দানে দেখা যাবে কার আকীদা ঠিক, কার আকীদা গলত। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। বন্ধু বানাবো কাকে? আল্লাহকে। আর কাকে? রাসূলকে। আর কাকে? কি আপনাদের কি খেয়াল, যারা নামাজ পড়ে না এদের বন্ধু আল্লাহ? জোরে বলেন। তাহলে আমরা বন্ধু বানাবো কাকে? আল্লাহকে। আর কাকে? রাসূলকে। আর কাকে? ওই সকল মুমিনদেরকে যারা কি করে? নামাজ পড়ে। আর কি দেয়? আর জামাতের সাথে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ কি পরিমাণ সুস্পষ্ট সিদ্ধান্ত শুনিয়ে দিয়েছেন যে তুমি বন্ধু কাকে বানাবা। এজন্য কোনো ইহুদিকে কোনো মুসলমান বন্ধু বানাতে পারে না, কোনো নাসারাকে কোনো মুসলমান বন্ধু বানাতে পারে না, কোনো মুশরিককে কোনো মুসলমান বন্ধু বানাতে পারে না, কোনো হিন্দুকে কোনো মুসলমান বন্ধু বানাতে পারে না। এখানেই শেষ নয়। এখানেই শেষ নয়। আল্লাহ তাআলা আরো সিদ্ধান্ত শুনান। يا أيها الذين آمنوا لا تتخذوا الذين اتخذوا دينكم هزوا ولعبا من الذين أوتوا الكتاب من قبلكم والكفار أولياء। রব্বুল আলামিন বলেন, যারা তোমাদের দ্বীনকে নিয়ে তামাশা করে, যারা তোমাদের দ্বীনকে নিয়ে তামাশা করে, টুপি নিয়ে তামাশা করে, দাড়ি নিয়ে তামাশা করে, জামা নিয়ে তামাশা করে, পায়জামা নিয়ে তামাশা করে, মসজিদ মাদ্রাসা নিয়ে তামাশা করে, টাকুর উপরে প্যান্ট দিয়ে তামাশা করে, আল্লাহ বলেন খবরদার খবরদার, এদেরকেও বন্ধু বানানো যাবে না। এদেরকেও বন্ধু বানানো কি যাবে না। যারা তামাশা করে এরকম কোন মুসলমান নামদারিও আছে কিনা বলেন? যারা দিন দিয়ে কি করে বলেন? পর্দা নিয়ে তামাশা করে, তামাশা বলেন কি করে বলেন? তামাশা করে। এদেরকে বন্ধু বানানো, এদেরকে বন্ধু বানানো যাবে না। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ তাআলা সিদ্ধান্ত শুনিয়ে দিয়েছেন, ওয়াত্তাকুল্লাহ, খবরদার বন্ধু বানাবার বেলায় আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। আমাদেরকে আল্লাহ তাআলা আজকে কি শিখালেন? কি শিখালেন? তোমার এখতিয়ার। আমার কথা কোথায় ছিল মনে আছে আপনাদের? তোমার এখতিয়ার যদি কি হয়, আল্লাহর এখতিয়ার বানাও। তোমার এখতিয়ার যদি, তোমার এখতিয়ার যদি আল্লাহর এখতিয়ারকেই তোমার এখতিয়ার বানাও, তাহলে এবার বলুন তো দেখি, এই মুহূর্তে আল্লাহর এখতিয়ার কি? ইহুদিদের পক্ষে কথা বলা। এই মুহূর্তে আল্লাহর চাওয়া কি? এই মুহূর্তে আল্লাহ চাওয়া ইহুদিদের পক্ষে কথা বলা। আল্লাহ এই জন্য কোরআন নাযিল করছে না, এই জন্য আপনাকে শায়েখ বানাইছে, আপনাকে আহলে হাদিসের শায়েখ বানাইছে আল্লাহ এই জন্য না। আপনারা হাদিস বিশারদ বানাইছে আল্লাহ এই জন্য। আপনি যে আহলে হাদিসের শায়েখ, আহলে হাদিসের শায়েখ অর্থ কি? হাদিস বিশারদদের বিশারদ, হাদিস গবেষকদের গবেষক। আরে বলেন না, হাদিস গবেষকদের কি? যাদের সামনে রাসূলের সব হাদিস আছে, এরকম পণ্ডিত আপনারা, এরকম পণ্ডিত হয়ে আপনি ইহুদিদের বিপক্ষে, ইহুদিদের পক্ষে কথা বলেন কিভাবে? কিভাবে? তাইলে বোঝা গেছে আপনারা একই গোত্রের। বলেন না ইনশাআল্লাহ। আসলে আমাদের কি হবে? পরিষ্কার। আসলে আমাদের পরিষ্কার। এই জন্য আজকের এই বিশাল জনসভা, আজকের এই বিশাল মহাসমুদ্রের মধ্যে আখেরি পয়গাম, আমি মুশতাক নবী, ছোট মানুষ, আমার আখেরি পয়গাম, কোন ইহুদিকে ভালোবাসা যাবে না, কোন নাসারাকে ভালোবাসা যাবে না, কোন বেঈমানকে ভালোবাসা যাবে না। মুমিন ভালোবাসবে আল্লাহকে, ভালোবাসবে রাসূলকে, ভালোবাসবে সাহাবায়ে কেরামকে, ভালোবাসবে উলামায়ে উম্মতকে, ভালোবাসবে মুমিনিনকে, ভালোবাসবে নামাজীদেরকে, ভালোবাসবে যাকাত দেওয়ালাদেরকে ভালোবাসবে। এর বাইরে কাউকে ভালোবাসার কি নেই, সুযোগ নেই। যদি ভালোবাসেন আপনি তাদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। সকলে বলি আমিন, সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা উম্মতের আকীদাগুলোকে ঠিক করে দেন। এখন যদি কালকে বলে দাও মুশতাক নবীর আকীদা গলত, আমি তোমাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, কোনটা কোনটা আকীদা আমার গলত আছে এগুলো একটু ঠিক করে দাও, যেন আমি জাহান্নামে না যাই। কি আমি আকীদা গলত করে জাহান্নামে যাইতাম কা? জান্নাতের জন্যই তো এই চিৎকার দিতেছি, জান্নাতের জন্য এত কষ্ট করতেছি। যদি খোদা না খাস্তা আকীদাই গলত হয়, তো আমি যদি জাহান্নামে যাই আমার চিৎকারের দাম কি? এই জন্য আমার কোনটা কোনটা আকীদা গলত এটা একটু ঠিক করে দাও। কি বলছি?
কালকে ফেসবুকে সুন্দর করে এটা লিখে দিও, ইনার এটা আকীদা গলত, আমরা ইনশাআল্লাহ ঠিক করে নেওয়ার চেষ্টা করব। বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন, সকলে বলি আমিন। ওই দিন আলী হাসান ওসামা দামাত বারাকাতুম, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন, সে এক বক্তৃতা বলতেছিলেন, ওরা এখন বলতেছে এখন অস্ত্রের যুদ্ধ হবে না, এখন হবে আকীদার যুদ্ধ। আকীদার যুদ্ধ কাকে বলে এটা একটু বুঝিয়ে বলো আমাদেরকে। কি আকীদার যুদ্ধ কাকে বলে? ওরা মিসাইল মারে, এরা আকীদার যুদ্ধ করত। আরে পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়, বলুন পাগলে কিনা বলে? এখন অস্ত্রের যুদ্ধ চলবে না, এখন কি চলবে? ওয়াদাল্লাযীনা কাফারু লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম ওয়া আমতিআতিকুম ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা। ওরা তো এটাই চায় আমরা যেন অস্ত্রের যুদ্ধ ছেড়ে দেই, আমরা যেন বক্তৃতার যুদ্ধ ছেড়ে দেই, আমরা যেন কলমের যুদ্ধ ছেড়ে দেই, আমরা যেন কম্পিউটারের যুদ্ধ ছেড়ে দেই, সব যুদ্ধ ছেড়ে দিয়া আমরা যেন শুধু ছবির মধ্যে থাকি। ওরা তো এটাই চায়। ওয়াদাল্লাযীনা কাফারু লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম ওয়া আমতিআতিকুম ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা। ওরা বাস্তব না বাস্তব তো কি কিসের যুদ্ধ চলবে এখন? এখন আকীদার যুদ্ধ চলবে। এই হোয়াট ইজ দ্য আকীদার যুদ্ধ? আকীদার যুদ্ধটা কি? আকীদার যুদ্ধ কয় বছর করলে ফিলিস্তিনিরা বাঁচবে? জোরে কয় না। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন, সকালে বলেন আমিন। এই জন্য ফেসবুকে ধোকা খাবেন না, বলেন না ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। কি খাবেন না? ধোকা খাবেন না। আমাদের সামনে কোরআন আছে, আমাদের সামনে হাদিস আছে, আমাদের সামনে কিতাব আছে, আমাদের সামনে উলামায়ে কেরাম আছে। আমার ব্যাপারে লেখছে মুশতাক নবী, ওকে আরো পড়তে হবে। এগুলি থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাকে অনেক বেশি ধন্যবাদ তোমার এই উপদেশের জন্য, আমার আরো পড়া উচিত। আরে পড়া দরকার তো, কি পড়া কি? বাকি যে বলেছে সে ম্যাট্রিক পাস করে নাই, হয়তো বা 9 ক্লাসের লাগে, যে লিখছে হয়তো সে ম্যাট্রিক পাস করে নাই, 9 ক্লাসের লাগে। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ এই মাহফিলটাকে কবুল করেন। মাদ্রাসার এত বড় সম্মেলন, আলহামদুলিল্লাহ অনেক খরচ। এই জন্য যদি কেউ মনে করেন এগুলো বন্ধ করে দেন, সবাই বন্ধ করেন, সবাই বন্ধ করেন। কেউ যদি মনে করেন মাদ্রাসায় শরীক হবেন, সকলেই বরকতের জন্য পকেটে হাত দেন। 1000 টাকা নিয়ে 500 টাকা নিয়ে পকেটে হাত দেন, বরকতের জন্য পকেটে হাত দেন। দেন, কে প্রথম দিবেন? দেন বিসমিল্লাহ। প্রত্যেকেই বরকতের জন্য পকেটে হাত দেন। আপনাদের কাছে ছাত্ররা যাবে, ছাত্ররা একটু যাক, ওস্তাদরা একটু পাঠান, ছাত্রদেরকে পাঠান, ভলান্টিয়ারদেরকে পাঠায় দেন, প্রত্যেকেই বরকতের জন্য শরীক হন। মাশাআল্লাহ। যান স্টেজে যারা আছেন তারা আমার হাতে দেন, ছাত্ররা যান, মাশাআল্লাহ প্রত্যেকেই দিয়ে দেন, আল্লাহ তাআলা কবুল ফরমান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ।